এখন পর্যন্ত যতদূর খবর পাওয়া যাচ্ছে বা যা আপডেট পাওয়া যাচ্ছে তার উপরে ভিত্তি করে বলাই যায় ডাকচেইন ভালো প্রফিট দিবে। সম্প্রতি টেলিগ্রাম এয়ারড্রপ গুলো থেকে আমরা প্রফিট পাচ্ছি না বললে চলে, তবে কয়েকটা প্রজেক্ট সামনের দিকে আছে যে প্রজেক্টগুলো আমাদেরকে আসলেই প্রফিট বলতে যেটা বোঝায় সেরকম কিছু একটা দেবে। তবে যদি আপনি তাদের ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন তাহলেই আপনি ভালো প্রফিট পাবেন, না হলে পাবেন না। কেন আমি মনে করছি ডাকচেইন ভালো প্রফিট দিবে এই বিষয়ে এর আগে বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি, সেই আলোচনা এই ভিডিওতে করব না। আজকে দেখব ডাকচেইন থেকে এয়ারড্রপ পেতে কি কি ক্রাইটেরিয়া গুলো আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে এবং সেই ক্রাইটেরিয়া গুলো আমরা কিভাবে ফিল আপ করব। ডাকচেইনে যারা সিরিয়াসলি কাজ করছেন আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কোনোভাবেই মিস করবেন না। সম্পূর্ণ ভিডিও দেখে টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করে ফেলবেন। যে টাস্কগুলো আমি দেখাবো এর মধ্যে ইম্পর্টেন্ট টাস্কটা হচ্ছে ব্রিজ করা বা স্ট্যাক করা, যেখানে আপনার টোন দরকার হবে। কিছু টোন কিনে রাখুন, 2.5 মিনিমাম টোন অ্যামাউন্ট তারা রেখেছে। 2.5 এর উপরে আপনি যে কোনো পরিমাণ টোন কিনে রাখুন। আপনার ওয়ালেটে যে ওয়ালেট আপনি কানেক্ট করিয়েছেন টোন ওয়ালেট, আপাতত সেই ওয়ালেটে রাখুন। তারপরে সেটা কোথায় নিতে হবে, কি করতে হবে আমি ভিডিওর পরের দিকে দেখিয়ে দেবো। সাথে সাথে অন্যান্য যে টাস্কগুলো রয়েছে যে টাস্কগুলো থেকে আমরা এয়ারড্রপ পাবো বা এয়ারড্রপ পাওয়ার জন্য যে টাস্কগুলো আমাদেরকে করতেই হবে সেই টাস্কগুলো আমি দেখাচ্ছি। কারণ আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন থেকে আর মাত্র 2 দিন বাকি আছে এয়ারড্রপ ক্যালকুলেশন অর্থাৎ অ্যালোকেশন হওয়ার জন্য। তারপরেই আমরা দেখতে পাবো ডাকচেইনে আমরা কে কত পাচ্ছি সেই অ্যামাউন্ট দেখিয়ে দেওয়া হয়েছে। যদি আমি আবারও রিপিট করছি, যদি আপনি এয়ারড্রপ ক্রাইটেরিয়া অর্থাৎ আজকের ভিডিওতে যা দেখানো হচ্ছে এটা ফিল আপ করেন, তো চলে যাচ্ছি মূল টপিকসে। তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সময় মতো ডাকচেইন সহ অন্যান্য যে কোনো প্রজেক্ট নিয়ে আপডেট পাওয়ার জন্য। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওতে একটা লাইক করে দিন। চলুন মূল টপিকসের মধ্যে চলে যাই। দেখুন আমি ডাকচেইন বটটা ওপেন করেছি। এটা যখন আপনি ওপেন করবেন আমি ডেস্কটপে দেখাচ্ছি, আপনি যে কোনো ডিভাইসে করতে পারেন, একই রকম দেখাবে। একটু জুম করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখতে পাবেন এয়ারড্রপ নামক একটা নতুন মেনু এসেছে। আপনি এই এয়ারড্রপে একটু ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে 1 দিন 22 ঘন্টা বাকি আছে এয়ারড্রপ ক্যালকুলেশনের। তার আগে এই টাস্কগুলো আমাদেরকে করতে হবে। দেখুন এখানে যে টাস্কগুলো দেওয়া হয়েছে এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে অনেকে প্রশ্ন করবেন এই টাস্কগুলো বাধ্যতামূলক কিনা। একদিক থেকে দেখতে গেলে বাধ্যতামূলক। এই কথাটা একটু খেয়াল করুন, বুস্ট ইওর এয়ারড্রপ অ্যালোকেশন বাই, অর্থাৎ এই যে নিচে যে টাস্কগুলো দেওয়া হয়েছে এই টাস্কগুলো দ্বারা আপনি আপনার এয়ারড্রপ অ্যালোকেশন বাড়িয়ে নিতে পারেন। এখন পর্যন্ত আপনি যা করেছেন, এখানে ডিপোজিট করেছেন স্টার, অথবা টাস্কগুলো কমপ্লিট করেছেন, অথবা টেস্ট নেটে কাজ করেছেন, যাই করে থাকেন না কেন সবকিছুর উপরেই আপনি এয়ারড্রপ পাচ্ছেন। তবে এই টাস্কগুলো যদি করেন তাহলে সত্যিকারের এয়ারড্রপ যেটা সেটা আপনি এখানে পাওয়ার জন্য উপযুক্ত হবেন। আপনি এয়ারড্রপ কিন্তু এগুলো না করলেও পাচ্ছেন। এখানে ম্যাক্সিমাম টাস্ক অলরেডি আমাদের করা হয়ে গেছে যারা আমরা ডাকচেইনে সিরিয়াসলি প্রথম থেকে কাজ করছি। তবে কিছু টাস্ক আছে যেটা আমাদেরকে একটু চেক করে নেওয়া দরকার যে টাস্কগুলো আমরা আসলেই করেছি কিনা, তাহলে আমরা ভালো পরিমাণ এয়ারড্রপ পাবো। এখানে এই প্রশ্নটার আর সুযোগ আছে বলে আমি মনে করছি না যে টাস্কগুলো না করলে কি আমি পাবো না। আপনি পাবেন, কিছু না কিছু পাবেন, তবে সেই পাওয়াটাকে আমি আমার জ্ঞানে পাওয়া মনে করি না। যদি এয়ারড্রপ আপনাকে পেতে হয় এই টাস্কগুলো মাস্ট আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমে রয়েছে ইনভাইট ইউর ফ্রেন্ডস। স্বাভাবিকভাবেই এটা আমরা সবাই বুঝি, ফ্রেন্ডসকে ইনভাইট করা। একটু মনোযোগ দিন, কমপক্ষে একজনকে ইনভাইট করে রাখবেন, অবশ্যই অবশ্যই করে রাখবেন। পরিবারের অন্য কারো মোবাইল দিয়ে করতে পারেন, আপনার অন্য অ্যাকাউন্টে করতে পারেন। তবে ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন এয়ারড্রপে হিউজ অ্যাকাউন্ট ব্যান হচ্ছে, এই জন্য চেষ্টা করুন অন্য একটা ডিভাইস থেকে, অন্য একটা টেলিগ্রাম আইডি থেকে একটা রেফার নেওয়ার। এরপরে রয়েছে ডিপোজিট স্টার। সবগুলোই কিন্তু এই গো বাটনে ক্লিক করলে আপনি সেই টাস্কের মধ্যে চলে যাবেন। আমি গো বাটনে ক্লিক করলাম, দেখতে পেলেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম, পার্টিকেল ডাক ওয়ালেট সিলেক্ট করলাম। কোনো কারণে এই মুহূর্তে সিলেক্ট হচ্ছে না, আপনারা একটু ট্রাই করবেন, হয়ে যাবে। সিলেক্ট করার পরে আপনার টেলিগ্রামে স্টার থাকতে হবে, আপনি কিছু স্টার এখানে ডিপোজিট করবেন। আশা করছি এটা আপনারা করেছেন, কারণ ডাকচেইনের মেইন নেটে আমরা প্রথমে আমাদের আগে বলেছিলাম
এর আগে যে ভিডিওগুলো পাবলিশ করেছি সেখানে বলেছিলাম যে ডিপোজিট স্টার একটা মেইন রোল প্লে করছে। এরপরে রয়েছে জয়েন এক্সিজেন। এক্সিজেনটা হচ্ছে এখন এক্সিজেন চলছে। আপনি এই যে স্টারটা ডিপোজিট করছেন, স্টার ডিপোজিট করার ফলে আপনি এখানে কিছু স্পিন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে স্পিন রয়েছে, এখানে আপনি প্রত্যেকদিন কিছু স্পিন পাচ্ছেন, যে স্পিনগুলো ঘোরালে আপনি এক্স, ইউএসডিটি টোন এগুলো বাদে দিন, ইউএসডিটি টোন এগুলো বাদ দিন, এক্স পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু এক্স জমা হয়েছে। আপনার এই এক্স গুলোকে জমা করতে হবে এই হুইল ঘোরানোর মাধ্যমে। সেটার জন্য একমাত্র কাজ হচ্ছে আপনার স্টার ডিপোজিট করা। দেখুন একটা কাজ কিন্তু আরেকটা কাজের সাথে সংযুক্ত। এরপরে আছে ব্রিজ এন্ড স্ট্যাক, অর্থাৎ আপনাকে ব্রিজ করতে হবে। এটা আমি আলাদা করে দেখাচ্ছি, এই টাস্কটা একটু অন্যভাবে আমাদেরকে করতে হবে বা একটু সময় লাগবে দেখাতে, এটা আমি শেষের দিকে দেখাচ্ছি। যারা করে ফেলেছেন খুব ভালো, যারা করেননি ভিডিওটা দেখে দেখে অবশ্যই করে ফেলুন। তবে প্রথমেই আপনি যে ওয়ালেটটা কানেক্ট করিয়েছেন টোন ওয়ালেট, সেই ওয়ালেটে মিনিমাম 2.5 থেকে উপরে যে কোনো অ্যামাউন্টের টোন নিয়ে রাখুন। সর্বশেষ রয়েছে কমপ্লিট কুইস্ট। এই কুইজটা হচ্ছে এই যে আর্ন সেকশনের মধ্যে যে টাস্কগুলো দেখতে পাচ্ছেন, ইভেন্ট দেখতে পাচ্ছেন, ডেইলি কুইস্ট দেখতে পাচ্ছেন, সোশ্যাল দেখতে পাচ্ছেন, একাডেমি দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে টাস্কগুলো থাকবে এইগুলো হচ্ছে ডেইলি কুইস্ট। এটা আপনাকে রেগুলারলি করতে হবে, এখান থেকে আপনি পয়েন্ট পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে পয়েন্ট রয়েছে, এই পয়েন্টও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে এয়ারড্রপ পাওয়ার ক্ষেত্রে। এবং এই ইভেন্ট সেকশনটা মাস্ট করবেন, এখানে OKX ওয়ালেট কানেক্ট করাতে হবে। OKX ওয়ালেট কানেক্ট করালেই হবে না, শুধু কানেক্ট করানোর আগে OKX এর মধ্যে ডাক চেইনকে ইম্পোর্ট করতে হবে, তারপরে সেই ডাক চেইনকে এখানে কানেক্ট করাতে হবে। যেখানে OKX সাপোর্ট করে না সেখানে আপনি VPN ইউজ করতে পারেন, VPN ইউজ করে এই টাস্কটা একবার হলেও পার্টিসিপেট করবেন। মোটামুটি সবগুলো টাস্ক দেখিয়েছি, শুধু বাকি আছে ব্রিজ এন্ড স্ট্যাক। এবার আমরা একটু মোবাইল স্ক্রিনে যাব, সেখানে দেখব ব্রিজ এন্ড স্ট্যাক টাস্কটা আমরা কিভাবে করব। ব্রিজটা আমরা যতটা সম্ভব সহজভাবে করব। ব্রিজটা করার জন্য আমরা এই এয়ারড্রপ মেনুটাতে আসব। এখানে আমরা এই ব্রিজ এন্ড স্ট্যাকের পাশে যে গো বাটনটা আছে, গো বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা দেখতে পাবো ডাকচেইন ব্রিজ নামক একটা নতুন টেলিগ্রাম বট ওপেন হবে। এখানে অলরেডি আমার টোন ওয়ালেটটা কানেক্ট করানো আছে। আপনার টোন ওয়ালেটটা যদি কানেক্ট করানো না থাকে, সেই টোন ওয়ালেট যেটাতে আপনার টোন ব্যালেন্স রয়েছে সেটা যদি কানেক্ট করানো না থাকে, উপরের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট আইকন আছে, এই ওয়ালেট আইকনে ক্লিক করলে আপনি এখানে আপনার টোন ওয়ালেট কানেক্ট করার অপশন পেয়ে যাবেন। আমার কানেক্ট করা আছে, এই জন্য আমার অ্যাড্রেসটা শো করছে। আপনি এখানে কানেক্ট বাটন পাবেন, সেটাতে ক্লিক করে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে দেখতে পাবেন এখানে আপনার টোন ব্যালেন্সটা শো করছে। আমার টোন ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন। এবারে আমরা একটু ব্রিজটাকে বোঝার চেষ্টা করি। ব্রিজটা হচ্ছে, ব্রিজ মানে আমরা জানি সেতু, সেতু বন্ধন করা, অর্থাৎ টোন চেইনের সাথে ডাক চেইনটাকে সেতু বন্ধন করা হচ্ছে। এখানে ভালো করে মনে রাখুন, মিনিমাম 2.5 টোনকে আপনি ব্রিজ করতে পারবেন। তার কম টোন যদি আপনি ব্রিজ করেন সেটা কিন্তু আপনার অ্যাক্টিভিটি হিসাবে কাউন্ট হবে না। আমরা এখানে আমাদের যে টোনটা থাকবে এখান থেকে কিছু পরিমাণ টোন ডাক চেইন অ্যাড্রেসে সেন্ড করব। কিভাবে সেন্ড করব, আমি এখানে প্রথমে পরিমাণটা লিখে দিচ্ছি। আমি 3টা টোনকে সেন্ড করে দিব ডাক চেইন অ্যাড্রেসে। এখানে আমি যে টোনটা এখন ডাক চেইন অ্যাড্রেসের মধ্যে পাঠাবো, সেই টোনটা ডিপোজিট হতে আমার 5 মিনিট থেকে সর্বোচ্চ 20 মিনিট বা তারও কিছু বেশি সময় লাগতে পারে। তারা বলছে 5 থেকে 20 মিনিট লাগবে, আমার মতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টাও লাগতে পারে। আপনি যখন আপনার ডাক চেইন অ্যাড্রেসের মধ্যে টোনটাকে দেখতে পাবেন না পাঠানোর পরে, তখন প্যানিক হওয়ার কিছু নেই। আপনি ওয়েট করবেন, সঠিক সময়ে আপনার টোনটা আপনার ওয়ালেটে শো করবে। কারণ এটা আপনি এখনই তুলে নিতে পারছেন না, এখনই দেখতে চেয়ে প্যানিক হওয়ার দরকার নেই। ব্যালেন্সটা দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কানেক্ট ডাক চেইন অ্যাড্রেস বাটন আছে, এটাতে ক্লিক করবেন। এখানে 3টা ওয়ালেট আসবে, একটা হচ্ছে টোমো ওয়ালেট, একটা OKX ওয়ালেট, একটা পার্টিকেল ওয়ালেট। আপনি চাইলে টোমো ওয়ালেট ব্যবহার করতে পারেন, টোমো ওয়ালেট যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন। না চাইলে আপনি OKX ব্যবহার করতে পারেন, তবে OKX ব্যবহার করাই ঠিক হবে, কারণ ডাকচেইন থেকে রিকমেন্ডই করছে OKX ওয়ালেট। তবে এই ওয়ালেট সেটা হতে হবে যেটা আপনি এর আগে ডাকচেইনে কানেক্ট করিয়েছেন। OKX এর মধ্যে ডাকচেইনটাকে অ্যাড করবেন, ডাকচেইনের RPC URL, ডাকচেইনের চেইন আইডি সবকিছু ডিটেইলস, অর্থাৎ তাদের মেইন নেটের ডিটেইলস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে আপনি ডাকচেইনটাকে প্রথমে OKX এর মধ্যে অ্যাড করবেন। তারপরে এখান থেকে এই OKX এ ক্লিক করবেন। তবে তার আগে অবশ্যই VPN-টাকে অন রাখবেন, না হলে কিন্তু OKX ওয়ালেট ওপেন হবে না। আমি OKX ওয়ালেটের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে আমার দুটো অপশন দেখাবে, একটা হচ্ছে কানেক্ট টু OKX অ্যাপ এবং কানেক্ট টু OKX মিনি ওয়ালেট। আমি OKX অ্যাপে কানেক্ট করব, কারণ আমি অলরেডি VPN-টা ওপেন করে নিয়েছি। এখন খুব স্বাভাবিকভাবেই আমার OKX ওয়ালেট অ্যাপ ওপেন হয়ে যাবে। তবে তার আগে একটা জিনিস একটু এখানে খেয়াল করবেন, আপনার ওয়ালেটে আপনি ডাকচেইনটাকে অ্যাড করেছেন, এটা ঠিক আছে, ডাকচেইনটা অ্যাক্টিভ আছে নাকি।
দেখতে পাচ্ছেন আমার ডাকচেনটা কিন্তু অ্যাক্টিভ আছে, আমি এখানে নিশ্চিন্তে কানেক্ট করাতে পারি। পপ আপে আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম, তাহলে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল এবং এটাই আমি এর আগে কানেক্ট করিয়েছি। এবারে আমি ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি, আমার কাছে একটা কনফার্মেশন চাইবে, আমি কনফার্মে ক্লিক করে দিলাম। এবার আমি যে ওয়ালেট থেকে ট্রান্সফার করব সেই ওয়ালেট আমার কাছে পারমিশন চাইবে, আমি জাস্ট সিম্পলি এটাকে পারমিশন দিয়ে দিব। দিয়ে দিলেই উপরে আমাকে নোটিফিকেশন দেখিয়ে দেবে ডিপোজিট সাকসেসফুলি, এবং এখানে দেখতে পাচ্ছেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স শো করছে, অর্থাৎ আমার ব্যালেন্স থেকে কিন্তু 3টা টোন কেটে নেওয়া হয়েছে। এটা আমার ওকেএক্স ওয়ালেটে ডাকচেইনে চলে গেছে। আমি যদি এখন আমার ওকেএক্স ওয়ালেট চেক করি, এই জায়গাতে টোনটা থাকার কথা ছিল কিন্তু এটা নেই, কারণ আমাকে যখন আমি ব্রিজ করেছি তখন বলে দেওয়া হয়েছে মিনিমাম 5 থেকে 20 মিনিট সময় লাগবে এখানে শো করার জন্য। আমি এই সময় অপেক্ষা করব বা বেশি সময় যদি লাগে অপেক্ষা করব, কারণ যতক্ষণ না আমার অ্যালোকেশন দেখাচ্ছে ততক্ষণ এই টোনটা আমি কোনো কাজে লাগাবো না। দেখুন আমি ডাকচেইন ব্রিজ পেজে যদি নিচের দিকে ব্রিজ রেকর্ডটা একটু চেক করি, এখানে আমি আমার ট্রানজেকশনটা দেখতে পাবো। এই যে ট্রানজেকশনটা এখানে প্রসেসিং হয়ে আছে, এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি আমার ওয়ালেটে আমার ব্যালেন্সটাকে দেখতে পাবো এবং এখানে কমপ্লিট লেখা চলে আসবে। এবারে আরো একটা অনচেইন টাস্ক এখানে আমাদের বাকি আছে, আমরা স্ট্যাকিংটাও করব। যদি আপনি করতে পারেন খুবই বেটার। আমি বারবার বলেছি যে এটা বাধ্যতামূলক নয়, তবে এয়ারড্রপ সত্যিকারের যদি পেতে হয় এই টাস্কগুলো করা জরুরি। স্ট্যাকিং করার জন্য এই ডাকচেইন ব্রিজ বটের মধ্যে দেখতে পাবেন নিচের দিকে স্ট্যাক একটা অপশন আছে, আপনি স্ট্যাকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার টোন ওয়ালেটে কতটুকু টোন আছে সেটা এখানে শো করছে। তবে আমাকে যদি স্ট্যাকিং এ পার্টিসিপেট করতে হয় আমার এখানে কিন্তু 2টো টোন থাকতে হবে কমপক্ষে। 2টো টোনের কম থাকলে আপনি এখানে স্ট্যাকিং করতে পারবেন না। এই মুহূর্তে যেহেতু আমার 2টো টোন নেই, আমি স্ট্যাকিংটা আপনাদের দেখাতে পারছি না। আপনি আপনার ব্যালেন্সের 2টো টোন নিয়ে এই জায়গাতে 2 লিখে দিবেন, তারপরে নিচের দিকে এই স্ট্যাক বাটনটাতে ক্লিক করে দিবেন, তাতে স্ট্যাক হয়ে যাবে। আপনি চাইলে এটাকে আনস্ট্যাক করে নিতে পারবেন ইনস্ট্যান্ট, কারণ এটা রেকর্ড হয়ে যাবে। যদি না চান এখানে থাকলেও কোনো সমস্যা নেই, আপনি 7 তারিখের পরে যখন আপনার অ্যালোকেশন দেখতে পাবেন সেই সময় এখান থেকে উইথড্র নিয়ে নিতে পারবেন। এটুকুই হচ্ছে স্ট্যাক অ্যান্ড আর্নের কাজ, বা এটুকুই হচ্ছে আমার দৃষ্টিতে মেইন কাজ। আশা করছি ডাকচেইন এয়ারড্রপ পেতে আপনাদের কিছুটা হলেও সহযোগিতা করতে পেরেছি। যদি তাই হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটা লাইক করবেন, চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।